আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডুকেটরের পক্ষ থেকে গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি একটি ব্যতিক্রমধর্মী এবং এটি হাতে গোনা যদিও কয়েকটি বোর্ডে এসেছে, কিন্তু কুমিল্লা বোর্ডের প্রশ্নের কাঠিন্য বিবেচনায় এটা আমার কাছে কুমিল্লা বোর্ডের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটু খেয়াল করি আমরা, এই পরীক্ষায় আমাদের এই প্রশ্নটি 4টি বোর্ডে এসেছে। একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2020। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন তুলনামূলক অন্য বোর্ডের তুলনায় কঠিন হচ্ছে, অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে। তো সেজন্য আমাদের প্রিপারেশনটা অন্য বোর্ডের স্টুডেন্টদের তুলনায় একটু ভালো হওয়া উচিত, যাতে আমরা ভিন্নধর্মী যে কোনো প্রশ্নের উত্তর করতে ঘাবড়িয়ে না যাই। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। একটু খেয়াল করি, প্রশ্নের প্যাটার্ন দেখলে বুঝবা যে যদিও 4টা বোর্ডে এসেছে, এই 4টা বোর্ডের মধ্যেও কুমিল্লা বোর্ডে যেভাবে এসেছে সেটা অন্য বোর্ডের তুলনায় প্রশ্নের প্যাটার্নটাও একটু কঠিন ছিল। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 322 হলে প্রমাণ করো যে x ইনটু রুট x মাইনাস 1 বাই x রুট x ইকুয়াল 76। ময়মনসিংহ বোর্ডে, দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2020-এ একই প্যাটার্নের অঙ্ক এসেছে। এখানে যেমন x এর সূচক স্কয়ার থেকে শুরু করেছে, কিন্তু এখানে তারা শুরু করেছে হচ্ছে x এর সূচক 1 থেকে। তার মানে আমাদের কুমিল্লা বোর্ডের যে স্টুডেন্টগুলো ছিল তাদের জন্য কিছু কাজ বাড়তি করতে হয়েছে। তো এই অঙ্কটা করার জন্য আমি একটি রূপরেখা প্রথমে এঁকেছি, যে তোমার এই ফরম্যাট অনুযায়ী আমরা সামনের দিকে আগালে অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। খেয়াল করি, আমি যদি 2, 3, 4 মানে ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ডের কথা বলি, তাহলে আমরা শুধু এই 3টা কাজ করলেই হবে। কারণ কি, যেহেতু আমার এখানে অলরেডি x দেওয়া আছে, আমার x থেকে রুট x বের করতে হবে, রুট x থেকে বের করতে হবে হচ্ছে 1 বাই রুট x। তারপর আমাদের অঙ্কের চাহিদা মতো সেটা হতে পারে হচ্ছে রুট x প্লাস 1 বাই রুট x, এটা যোগ করতে হবে, অথবা রুট x মাইনাস 1 বাই রুট x, এটা বের করতে হবে। কিন্তু কুমিল্লা বোর্ডে যে প্রশ্ন এসেছে সেটার জন্য আমাদের কি করতে হবে, x স্কয়ার থেকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার থেকে আমরা আমাদের সুবিধা মতো, অথবা প্রশ্নে যদি অন্য কোনো প্যাটার্ন দেওয়া থাকে সেই অনুযায়ী x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x বের করতে হবে। আর তোমরা জানো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার দিয়ে প্লাসের মানও বের করা যায়, মাইনাসের মানও বের করা যায়। এটা তোমার সুবিধা মতো ক্যালকুলেশন যেটা করতে তোমার সহজ হবে সেই কাজ করে ফেলবা। আসো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক দেখি, অঙ্ক কন্টিনিউ করি। কুমিল্লা বোর্ডটা দিয়ে করছি, খেয়াল করি। প্রথমে আমরা লিখবো হচ্ছে উদ্দীপক হতে পারে অথবা দেওয়া আছে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 322। মনে করো আমি প্লাস দিয়ে করব, সেক্ষেত্রে আমার অঙ্কটা হবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 322। x বাদ x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল 322 প্লাস 2। x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান 324, বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার 18 হোল স্কয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 18 স্কয়ার, অথবা এই স্কয়ারটা ওখানে রুট হিসেবে যেতে পারে। উভয় পক্ষের স্কয়ার যদি আমরা বাদ দেই তাহলে আমার আসছে হচ্ছে x প্লাস 1 বাই x ইকুয়াল 18। তাহলে এই পর্যন্ত করে আমরা x প্লাস 1 বাই x এর মান বের করেছি। চাইলে এইভাবে করে x মাইনাস 1 বাই x এর মানও বের করা যায়। তারপর আমরা কি করব, এটা থেকে আমরা x এর মান বের করব। তাহলে কিভাবে করব একটা খেয়াল করো। এটাকে আমরা এখন এই কাজ করব, লসাগু করব। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 18, বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 18x। x স্কয়ার এটা এই পাশে আসলে মাইনাস হয়ে আসবে, প্লাস 1 ইকুয়াল 0। এটিকে যদি আমরা সূত্রের আদলে সাজাতে চাই তাহলে কি হবে, মাইনাস 2ab। এখন b যেহেতু আমার 9, তার মানে আমার b স্কয়ার দিতে হবে হচ্ছে 9 স্কয়ার।
এখন সূত্র মিলাতে গিয়ে আমি 9 স্কয়ার ব্যবহার করেছি। 9 স্কয়ার মানে হচ্ছে 81, কিন্তু আমার তো এখানে মান দেওয়া আছে হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, সূত্র যেহেতু আমরা মিলিয়ে ফেলেছি, এখন এটার সাথে সমন্বয় করার জন্য আমি যতটুকু বেশি দিয়েছি সেটা বিয়োগ করে দিব, বা আমার এইটুকুর জন্য সূত্র কি আসছে, x - 9 হোল স্কয়ার মাইনাস 80 ইকুয়াল 0, বা x - 9 হোল স্কয়ার ইকুয়াল 80, বা x - 9 ইকুয়াল √80। এটিকে যদি আমরা সাজাতে চাই তাহলে কি হবে, x - 9 16 ইনটু 5, কারণ আমরা জানি 16 ইনটু 5 ইকুয়াল 80 হয়। আচ্ছা, আমি তাহলে এইটুকু মুছে ফেলছি। আমরা পেলাম x - 9 ইকুয়াল 4√5। সুতরাং x এর মান পেলাম 9 প্লাস 4√5। একটু খেয়াল করো, অন্যান্য বোর্ডে অলরেডি তারা এখান থেকে শুরু করেছে, p এর মান দিয়ে, x এর মান দিয়ে বা p এর মান দিয়ে, কিন্তু আমরা এতক্ষণ অঙ্ক করার পর মাত্র এখানে এসেছি। এটাই তারা কুমিল্লা বোর্ডের সাথে সবসময় করে এসেছে, যে আমাদেরকে তারা কেন জানি একটু বেশি কষ্ট দিতে চায়। আচ্ছা, আমরা পারি, সহ্য করে এসেছি যখন, আর কি করার। খেয়াল করো, এটা বের করার পর আমাদের কাজ হবে হচ্ছে √x বের করা। √x কিভাবে বের করব একটু খেয়াল করো। এখানে রুট কখন আসবে, যখন আমি এটার উপর স্কয়ার আনবো, স্কয়ারটা এটার উপর রুট হিসেবে আসবে। সেক্ষেত্রে আমরা এটাকে সূত্র মিলানোর চেষ্টা করি। খেয়াল করো, আমাদের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ব্যাপারটা এমন ভাবে নিতে পারি যে এটাকে 5 প্লাস 2ab করব, যেহেতু 2ab প্লাস b স্কয়ার যখন হবে তখন এটা আমার 4 আসবে। x ইকুয়াল √5 হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বা x ইকুয়াল √5 প্লাস 2 হোল স্কয়ার। তাহলে সুতরাং এই স্কয়ারটা এখানে রুট হিসেবে আসবে, তাহলে √x ইকুয়াল √5 প্লাস 2। আমরা তাহলে কতটুকু আসলাম, এইটুকু আমাদের শেষ হলো। এখন আমরা এখান থেকে কি আনবো, আমরা আনবো হচ্ছে 1/√x। সেক্ষেত্রে আমাদের কাজ কি একটু খেয়াল করি। (1/√x ইকুয়াল 1/√5 প্লাস 2)। যেভাবে আমরা x থেকে 1/x বের করি সেভাবে √x থেকে 1/√x বের করতে হবে। 1√5 মাইনাস 2 দিয়ে লব হরকে গুণ করতে হবে। এক্ষেত্রে আমার কি আসছে উপরে, √5 মাইনাস 2 একে √5 মাইনাস 2, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার রুটে কাটা গেলে 5 মাইনাস 2 স্কয়ার মানে 4, √5 মাইনাস 2। সুতরাং এটার মান আসছে হচ্ছে √5 মাইনাস 2, 1/x এর মান। তাহলে আমাদের এইটুকু পর্যন্ত। তারপর আমাদের কি কাজ, তারপর আমাদের কাজ হচ্ছে অঙ্কের চাহিদা মতো √x প্লাস 1/√x অথবা এদের যোগফল বের করা অথবা এদের বিয়োগফল বের করা। দেখি তো এখন কি করতে হবে। দেখছি যেহেতু মাঝখানে মাইনাস আছে, তার মানে আমাদের এখন এটা থেকে বিয়োগফলটা বের করতে হবে। একটু খেয়াল করি। তাহলে সুতরাং √x মাইনাস 1/√x এটা কিভাবে বের করব। √x এর মান কত ছিল আমার, √5 প্লাস 2 মাইনাস এটার মান হচ্ছে √5 মাইনাস মাইনাস প্লাস 2, প্লাস √5 মাইনাস √5 বাদ 2 প্লাস 2 ইকুয়াল 4। এখন আমরা কি করব, এখন আমরা লেফট হ্যান্ড সাইড বের করব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x√x মাইনাস 1/x√x। এখন আমরা x√x দুইটার মান যেহেতু আছে, এইভাবে x এর মান আলাদা করে √x এর মান বসাতে গেলে কষ্ট হয়ে যাবে। আমরা পুরোটাকে √x এর ফিগারে নিয়ে আসি। এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস 1/√x, এভাবে লিখতে পারি। কেন এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি x সমান √x ইনটু √x।
তার সাথে আবার আরেকটা আছে রুট এক্স। তো সেক্ষেত্রে আমার এক্স রুট এক্স মানে হচ্ছে রুট দিয়ে প্রকাশ করলে হোল কিউব। আশা করি বুঝতে পেরেছো, এটা খেয়াল রেখো। তাহলে এখন আমরা কি সূত্র আসছে, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b। মান বসাই, এটার মান আমরা পেয়েছি হচ্ছে 4 কিউব প্লাস 3 ইনটু 4 কিউব ইকুয়াল 64 প্লাস 3 4 12, 4 দিয়ে 6, 6 একে 7। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বেশি নিচে হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছ 76। তাহলে আমরা কি লিখবো, সুতরাং রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স ইকুয়াল 76 রুট। সবচেয়ে বড় যেটা সেটাই করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড এগুলো প্র্যাকটিস করবে। আমাদের তখন কাজ হবে হচ্ছে এখান থেকে কাজ শুরু করতে হবে। এই কাজগুলো যেটা করেছি সেটা করব, বাকি এই কুমিল্লা বোর্ডের জন্য আমাদের এইটুকু বাড়তি অংশ করতে হবে। তো সবচেয়ে বড়টা করে দিলাম যাতে ছোটগুলো করতে তোমাদের সমস্যা না হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে পজ করে বারবার ওই জায়গাটুকু দেখবে। তারপরেও যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করব।